শিক্ষক হওয়ার ইচ্ছা থাকলে প্রাইমারি নিয়োগ ২০২৫ ও ১৯তম নিবন্ধন পরীক্ষার জন্য নিজেকে এখনই তৈরি করুন। প্রস্তুতি হিসেবে আজকে আপনাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে কিছু স্পেশাল এবং পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন। বিষয় সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, পর্ব ৪। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে খ. ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান কে? এর সঠিক উত্তর ক্রিস্টালিনা জর্জিয়েভা। এশিয়ান এর সদস্য দেশ সংখ্যা কতটি? এর সঠিক উত্তর হবে 10টি। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? এর সঠিক উত্তর 10 ডিসেম্বর। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট কে? এর সঠিক উত্তর এমানুয়েল ম্যাক্রো। সাম্প্রতিক এমানুয়েল ম্যাক্রো তার বউয়ের হাতে মার খাইল। এটা দ্বারা এই প্রশ্নটি সহজে আপনি মনে রাখতে পারবেন। সিনোভ্যাক কোন দেশের তৈরি কোভিড-19 টিকা? এর সঠিক উত্তর হবে চীন। প্রশ্ন ৭। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? দ্য হেগ শহরে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? ২০২৫। যদিও এটি সাম্প্রতিক একটি প্রশ্ন, তবে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এর সঠিক উত্তর হবে খ. মোহাম্মদ আব্দুল মুহিত। গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়? বন্ধুরা, এই প্রশ্নটি খুবই কমন উপযোগী, যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষায় আসতে পারে, তাই এটি মনে রাখার চেষ্টা করুন। এর সঠিক উত্তর হবে উন্নয়নশীল দেশসমূহ। চীনের বর্তমান প্রেসিডেন্ট কে? শি জিনপিং। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর হল আদ্দিস আবাবা। ভারত ও চীনের সীমান্ত বিরোধ কোন অঞ্চলে বেশি? এর সঠিক উত্তর হবে লাদাখ। প্রশ্ন ১৩। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর হবে জেনেভা। গ্রিনপিস কি ধরনের সংস্থা? এর সঠিক উত্তর হবে পরিবেশবাদী। ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের মূল কেন্দ্র কোন অঞ্চল? সঠিক উত্তর হবে খ. গাজা ও জেরুজালেম। G77 জোট কিসের প্রতিনিধিত্ব করে? উন্নয়নশীল দেশ। তালেবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতা নেয় কোন সালে? এর সঠিক উত্তর হবে 2021। প্রশ্ন 18। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? এর সঠিক উত্তর হবে খ. 8ই মার্চ। প্রশ্ন 19। চীনা-মার্কিন বাণিজ্য যুদ্ধ শুরু হয় কোন সালে? খ. 2018। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের জন্য পরিচিত? মানবাধিকার। সংযুক্ত আরব আমিরাত কয়টি আমিরাত নিয়ে গঠিত? এর সঠিক উত্তর হবে 7টি। লাস্ট প্রশ্ন। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।